কিসের সাংবাদিক আপনি? আপনাকে তো ভিক্ষা করে খাওয়া দরকার। মানুষের বদনাম শুধু পেপার পত্রিকায় লিখেন, রোজ লিখবেন টাকা খরচ করে যে ঠাকুরের কবিতা শিরক, ঠাকুর দুনিয়ার বদ, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর জাতির শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলা ভাষার শত্রু, ঠাকুর লাঠির যোগ্য, এ কথা বলবেন, রোজ পেপারে লিখবেন। আর বলবেন যে বেগম রোকেয়া সবচেয়ে খারাপ মহিলা, বলেন বেগম রোকেয়া সবচেয়ে খারাপ মহিলা, তাহলে বুঝবো যে আপনার কিছু বিদ্যা বুদ্ধি আছে। একটা সিগারেট দেয় তার জন্য বলেন অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তোমাদের এই ছেলেবেলার আমি চরিত্র খুব ভালো বুঝি না, খুব ভালো বুঝি আমি তোমাদেরকে দেখলে আমাকে ঘৃণা লাগে। যখন রাস্তায় ছুটো মোটর সাইকেল নিয়ে আর এই সেই নিয়ে, তখন তুমি মনে করো না যে আমি খুব ফুর্তিতে আছি, তোমাকে দেখলে আমাকে থুথু ফেলার ইচ্ছা হয়। তার মানে তুমি নিম্ন শ্রেণীর জাতির, তুমি সবচেয়ে খারাপ জাতির জন্য তুমি বোঝা। তুমি জাতির কি করতে পারো? তুমি জাতির কি করতে পারো? তোমার বড় ডাক্তার জাতির কি করতে পারে? ব্যতিক্রম আছে এই কথা আমি বলি না যে নেই, প্রায় ডাক্তারই যদি ওই কোম্পানির ওষুধ রেখে যে কোম্পানি তাকে টাকা দেয়, তো ডাক্তার না ও পশু। যে ইঞ্জিনিয়ার চুরি করে, ও আর বাপে বলেছে যে আমার ছেলে মেধাবী, গোল্ডেন পেয়েছে, লন্ডন থেকে পড়েছে, তো চুরি করে। একটা রাস্তা করতে দিলে যা টাকা দিয়েছে তার 3 ভাগ খেয়ে নেয়, 1 ভাগ কাজ করে। কিসের ইঞ্জিনিয়ার ও? কে বলেছে ও জাতির জন্য কল্যাণ চাই? ও ওর জন্য চায় না, ওর বাপের জন্য চায় না, ওর মায়ের জন্য চায় না, ওর ছেলে মেয়ের জন্য চায় না। ও তো একটা আস্ত চোর। কি করতে পারে জাতি? শিক্ষা কাকে বলে? আল্লাহ নবী বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। আল্লাহ তুমি আমাকে ওই বিদ্যা থেকে বাঁচাও যে বিদ্যা উপকার করে না। আল্লাহ তুমি ওই বিদ্যা থেকে বাঁচাও আমাকে যে বিদ্যা উপকার করে না। অমিন কালবিন লা ইয়াখশা, আল্লাহ তুমি ওই অন্তর দিও না যে অন্তর তোমার ভয়ে কাঁদে না। আল্লাহ তোমার কাছে ওই অন্তর থেকে বাঁচতে চায় যে অন্তর, যে দেল, যে কলিজা তোমার ভয়ে কাঁদে না। অমিন নাফসিন লা তাসবা, ওই আত্মা চায় না যে আত্মা আলহামদুলিল্লাহ বলতে পারে না, অল্পতে তৃপ্তি পায় না, খুশি হয় না, খালি টাকা টাকা এই সে আত্মা একটুকু শান্তি তৃপ্তি লাভ করে না। ওই আত্মা থেকে বাঁচাও, ওই আত্মা আমি চাই না। অমিন দাওয়াতিল্লাহ ইস্তাজাবা লাহু, ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত বলতেন, বুখারী মুসলিমের হাদিস, এইভাবেই বলতেন। তো যে বিদ্যা আপনাকে কবর দিল, আপনার ছেলেকে কবর দিল, আপনার মেয়েকে কবর দিল, আপনার পরিবারকে কবর দিল, সবাকে ধ্বংস করলো, সেই বিদ্যা নিয়ে আপনি খুশি হলেন কি করে? ছেলে আমার গোল্ডেন পেয়েছে, ছেলে আমার লন্ডনে থাকে, সিটিজেন নাগরিক হয়েছে। তো এটা আপনার কি কি উপকার আসলো? আপনি কি দিয়ে বুঝলেন এটা ভালো? আপনার অনুভূতি নাই, যার কারণে আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার ছিল। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না, শোনা দরকার ছিল। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শরীরের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। একথা আমি বলিনি, একথা আল্লাহ তাআলা বলেছেন, আমার কিছু করার নেই এখানে। লোকমান হাকিম বলেন, আব্বু শিরক করো না, শিরক মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা, জালেম জুলুম করে হত্যা করলে নিহত হয়ে যাও, শিরক করো না। জালেম জুলুম করে জ্বালিয়ে দিলে আগুনে জ্বলে যাও, শিরক করো না। জ্বলে পুড়ে মরে যাও, শিরক করো না। নিহত হয়ে যাও, মারা যাও, মরে যাও, তবু শিরক করো না। শিরক মহাপাপ। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন
জাবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াউতানি ওয়া রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি, তুমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, ওলা উবালি, পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত যুনুবুকা কানা সামায়ে, তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, সুম্মাস্তাগফিরতানি, এরপরে আমাকে বলো আমার ভুল হয়েছে, তখন আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। এটা হলো দুনিয়া। বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে আসবেন, বিচারের মাঠে আল্লাহ আবার আমাদের সামনে আসবেন। আমাদের সামনে এসে কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, ইবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, আতাইতা বিকুরাবিল যে খাতায়া, আজকে এসেছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, বিচারের মাঠে এসেছো, পাপ আর পাপ, তোমাদের পাপ আকাশ জমিন পূর্ণ হয়ে আছে। আমিও এসেছি ও আতাইতো বিকুরাবিল মাগফিরা, যেই পরিমাণ তুমি পাপ নিয়ে এসেছো সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে এসেছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। এটা হলো মূল কথা। শিরক থাকলে তো আমাকে অপমান করেছো, তুমি বিড়ালদহের মাজারে টাকা দাও বেটা, ফাইজলামি করো, যে মরে আছে কবরে ওরই কি হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই, ওখানে টাকা দাও কেন? তোমার অনুভূতি হয় না? তুমি খাও না, তুমি হাগো না, পায়খানা করো না, তুমি হিসাব পাও না? তুমি মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খাও, কাঁটা সহ খাও না, তার মানে বুদ্ধি আছে। ওই কবরে যে আছে সে তোমার কি করতে পারে, ওরই কি অবস্থা সেই কে জানে। আর তুমি সেখানে টাকা দাও মানে ফকির পাও না, ফকিরকে টাকা দাও, ওই যে দিন রাত হাত পেতে চাচ্ছে। শুনুন, দাপট দেখিয়ে টিকা যাবে না, 45 মিনিট সময়, ক্ষমতা দেখিয়ে টিকা যায় না। জুলুমের ফল খুব খারাপ। আল্লাহ রাসূল বলছেন, হত্যাকো জুলম ফাইন্না জুলমা জুলুমাতুন, অত্যাচার থেকে বেঁচে থাকো, অত্যাচার অন্ধকার। মানুষের উপরে জুলুম হয় জমি দখল করলে, পিটালে, জেলে দিলে, হাজতে দিলে, আর আল্লাহর উপরে জুলুম করা হয় শিরক করলে। মানুষই জুলুম সহ্য করে না, তা আল্লাহ কি দিয়ে সহ্য করবে? জুলুম করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, হইচই করে, জমি দখল করে, মারামারি করে, মানুষকে অপমান করে, লুটতরাজ করে, রাহাজানি করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, ভুল সিদ্ধান্ত। মাটির মানুষ দুদিন বাঁচতে এসে নরম হয়ে বাঁচেন। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাল্লাহ। আড্ডা পিটা কি? এই যে মোবাইলে ল্যাংটা মেয়ে দেখা ঘন্টার ঘন্টা, এটা একটা আড্ডা পিটা। আর একটা আড্ডা পিটা কি? ওই যে দোকানে বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, মাথায় টুপি আছে, এর গল্প ওর গল্প, চেয়ারম্যান মেম্বার কি করলো, চুরি করলো, কাকে মারলো, এগুলো বলছে। সুদ মহাপাপ, এ কথা ঠিক। সুদের যে ভাষা আল্লাহ নবী উল্লেখ করেছেন, পৃথিবীতে কোনো পাপের ভাষা এরকম নয়। সুদের ভাষা শুনলেই কেমন কেমন লাগে। আল্লাহ রসুল বলছেন যে কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আল্লাহ রসুল বলছেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে,
ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদ। শিরক মহাপাপ, ভাষা এমন নয়। বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ, ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী মহাপাপ, ভাষা এমন নয়। সন্তান হত্যা করা মহাপাপ, ভাষা এমন নয়। মানুষ হত্যা করা মহাপাপ, ভাষা এমন নয়। জোর করে জমি দখল করা মহাপাপ, ভাষা এরকম নয়। পৃথিবীতে সবচেয়ে দুঃখজনক, কষ্টদায়ক, ব্যথাকর, মানে অবাক ভাষা হলো সুদের ভাষা। কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। বাংলাদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই যেটা সুদমুক্ত, এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদমুক্ত। উপার্জনের পথ 4টা। 1, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, জীবন শেষ, বাস। 2, চাকরি, 25 দিনে টাকা শেষ হবে, 5 দিন ধার কর্য করে চলবে, জীবনও শেষ, সবই শেষ। 3, জমি চাষ, হয় সমান সমান না হয় লস, হয় সমান সমান না হয় লস। 4, ব্যবসা, সেটা চকলেটের হোক না হয় বাদামের, বাদাম বিক্রি বুঝেন আপনারা?